আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে। ফ্যাসিস্ট রেজিম পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। তো কিন্তু তার কিছু দোসর, এই দেশীয় কিছু দোসর এখানে রেখে গিয়েছে, যারা ক্রমাগত ষড়যন্ত্র করছে যাতে জনগণের এই অভ্যুত্থানকে ব্যর্থ করা যায়। যখন এই বৈষম্য বিরোধী ছাত্রদল এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেমেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করে দীর্ঘদিনের গুম খুনের রানী কাঁঠাল রানী শেখ হাসিনাকে বিতাড়িত করতে সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করছে। এবং এখনও আমরা এই খুনি হাসিনার বিচারের দাবিতে সদা রাজপথে থাকবো এবং রাজপথে আছি। ছাত্র জনতার লাশের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীন দেশে আমরা জাতির শোক হিসাবে কারোর পারিবারিক শোক পালন করতে দিব না এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা শহীদ মিনারে অবস্থান নিই। আমরা আজকে এখানে ছাত্র দলের এই হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। সুস্পষ্ট যে মূল দাবি আমাদের সেটি হলো এই বিগত 1 জুলাইয়ের পর থেকেই যে সাধারণ ছাত্র জনতা যে গণহত্যা চালিয়েছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে এবং বিগত 15.5 বছর এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গুম খুন করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচারের দাবিতে ছাত্রদল আজকে এখানে অবস্থান নিয়েছে। ছাত্র জনতার উপর যে নির্মম নির্যাতন, হাজার হাজার ছাত্র জনতাকে যেভাবে খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। জাতীয় খুনি হাসিনা সহ তার যারা দোসরেরা ছিল তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। 15 আগস্ট একটি বিশেষ দিবস, এই দিবসকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়ে সজাগ থাকার জন্য আমরা আজকে সমাবেত হয়েছি এবং একই সাথে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনার ফাঁসির দাবিতে এবং এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে যথাযথ বিচার করার দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি।